অনেক দিন ধরে আমরা একটা আউটিংয়ের প্ল্যান করছি, যদিও বা প্ল্যানটা সাকসেসফুল হচ্ছে না। দাদাকে অনেকবার বলেছি, রাজিও হচ্ছিল না। তো ওই জন্য আমরা ভাবি যে দাদার বার্থডেতে একটা দাদাকে না বলেই নিয়ে চলে যাব কোনো একটা জায়গায়। দেখা যাক সেই প্ল্যানটা সাকসেসফুল হয় কি না। তো ভেবেচিন্তে করলাম প্ল্যান আমরা তিনজনে। প্ল্যান করার পর ওকে না বলে অফিস থেকে আসার পর বললাম একটু জামা পরে রেডি হ, দিয়ে আমার সাথে চ। তো আমার সাথে বেরোলো। ও বুঝতে পারছে যে ওকে কোথায় একটা নিয়ে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি ও তো বুঝতে পারছে না। যাই হোক, দেখি আমাদের প্ল্যানটা কতটা সাকসেসফুল হয়। তো তোমরাও ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো আমাকে আর দাদাকে গাড়িতে রেখে নেমে গেল ওরা দুজন, প্রসেনজিৎ আর রাজাদা। তো ওরা গেল একটু নিয়ে অমরে কেক কিনতে। তো এই বিশাল আকারের একটা JBL নিয়েছে, জানি না সাউন্ড কত বাবা, কত জোরে বাজবে শুনছিলাম। তো এটা পুরো মো লাস্টে বললো রেডি হয়ে বেরোতে। না সব ঠিক আছে, কাল তো ছুটি, যত আগে মেন তুই যদি বলছিস মন্দারমণি যাবো, সেটাই ব্যবস্থা করলাম। আমাদের কাস্টমার আছে, মাথা খারাপ করেছে মন্দারমণি যাওয়ার জন্য। তো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমরা আজকে এসেছি পল্লী বাংলা রিসর্ট। তো আমাদের গাড়িটা ভিতরে ঢোকানো হচ্ছে গার্ডেনের ভিতরে। তো এরপর নেমে আমরা সব সেট আপ করবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এতক্ষণ বাদে গাড়ি থেকে নেমে বুঝতে পেরেছে যে ওকে কোথায় আনা হয়েছে। যাই হোক, দেখছে জায়গাটাও বেশ সুন্দর, গার্ডেনটাও বেশ সুন্দর, আশেপাশে কেউ নেই, আর পিছনে আরবানা রয়েছে। তো গার্ডেনটা বেশ সুন্দরভাবে সাজানো। তো আমরা দাঁড়িয়ে দেখছি যে কতটা সুন্দর। আর এই কটেজগুলোতে আমরা থাকবো। ওপর নিচ 10 আর 11টা নিয়েছি আমরা। হ্যাঁ, ফোন করবে, বুঝে করো। আচ্ছা রাজাদা উপরে যেতে বললো একজনকে। কটেজটা বাইরে থেকে যতটাই ছোট লাগছে, ভিতর থেকে ততটাই বড় এবং খুবই সুন্দরভাবে সাজানো। এটা ওয়াশরুমটাও বেশ সুন্দর, ওয়ালগুলোও খুব সুন্দরভাবে পেন্টিং করা। তো এটা হচ্ছে একতলা, এরপরে দোতলার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। দোতলায় যাই হোক আমরা উঠছি, এরকম লোহার সিঁড়ি করা দোতলায়। তো এই রকম ছোট্ট একটা বারান্দা মতো রয়েছে, বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো এরপর ভিতরের ভিডিওটা তোমাদের সাথে শো করছি, ওই সেমই, কিন্তু ওখানে যে ঝাড় লাইটটা ছিল সেটা নেই। আর ওপরে একটা ফাঁক রয়েছে, কাঁচের মতো করা রয়েছে, জানলা টাইপস। তো ওখান থেকে আলো ঢোকে। ওই জায়গাটা বেশ সুন্দরই, আর জায়গাটা খুব ফাঁকা। তো আমরা সারা রাত ওখানে বক্স চালাই, কোনো প্রবলেম হয় না। যদিও বা লাইট চালাই বিভিন্ন রকম, তো কোনো অসুবিধা হয় না। এমনি জায়গাটা খুবই সুন্দর। উইকেন্ডে 2 দিন ছুটি কাটিয়ে আসার মতো খুবই সুন্দর। যাই হোক, আমি দেখলাম যে দাদার জায়গাটা খুব ভালো পছন্দ হয়েছে। রাজু চাই চুমুক দিয়ে একটু। চাটা কেমন হয়েছে? চিনি কম, বাট ভালো, খেতে ভালো লাগছে চাটা। রাজাদা, চাটা কেমন হয়েছে? একদম ঠিক আছে। এই ক্যামেরা করা, তোকে চা খাওয়া শেখাচ্ছি। এবার তুলবি এই হ্যান্ডেল ধরে, ঠিক আছে? এবার প্রথমে হচ্ছে চায় দিয়ে কনসেন্ট্রেট করতে হবে, মানে ইউ শুড ভিজুয়ালাইজ ইট। তো যখন তুই দেখছিস তোর মনে একটা খাওয়ার বাসনা জাগছে, খাওয়ার চাটা, তো খেলি। এবার যখন ওপরে উঠছে তখন চোখটা অত বিস্ফারিত হচ্ছে, মানে বড় হচ্ছে হচ্ছে মুখের সামনে এলে আর কি হবে, এই হচ্ছে চা, ঠিক আছে? এই গাড়ি থেকে সব জিনিসপত্র নামিয়ে সেট আপ করা হচ্ছে, লাইটটা সাজানো হচ্ছে। কি এটা? বল দেখি আইডিয়া কর কি আছে। ধোঁয়া বেড়ায় জেনারেটর? ধোঁয়া বেড়ায় না, যারা নাচ পাচ করে ধোঁয়া বেড়ায়, পুরো ধোঁয়া হয়ে যায়, স্টেজে ধোঁয়া হয়ে যায়। ও, ওই মালটা, ওই ব্যাপারটা। ঠিক আছে। অনেক কষ্টে বক্স ফক্স লাগিয়ে, এইসব লাইট ফাইট লাগিয়ে
ব্যাপারটা যেটা তৈরি হলো সেটা তোমাদের সাথে দেখাচ্ছি, তো দেখো। সেই ফাঁকে আমি একটু রুমে চলে এলাম একটু ফ্রেশ হয়ে নিতে। দেখি ওরা পুরো কমপ্লিট, ওদের প্রোগ্রাম পুরো রেডি। তো এবার নিচে যাই। বাজলেই হলো। আজকে বেজায় খুশিতে, বেজায় খুশিতে আছে। ভাই হ্যাপি বার্থডে ভাই। তিনজনে তিনজনে এরো এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়, ভালোবাসায়। মাকে দেখাবো। কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে কখনো চটি জামা ছেড়ে রেখে এটাতে কি করে হবে? হ্যাপি বার্থডে গান না আছে এটা? ওটা রাজা দৌড়, রাজা দৌড়। गुड़गांव में मैं तेरे नाम डेरी खुलवाएंगे। Happy birthday to you.
ফুল তুলতে না, ফুল ভালো বাঁধা। ফুল নয় কি ও কাগজি ফুল, কাগজি ফুল, কাগজ ফুল স্টার্ট করলে বলবে। কাগজি ফুল। হ্যাঁ কি যাবো কি? এখান থেকে হেঁটে। ও আচ্ছা আচ্ছা। কি বড় জমি রে ভাই। এই দাঁড়া, এই দেখো আমি স্টার্ট করিনি। আরে দাঁড়া। শুকিয়ে যেতে রোদ উঠেছিল কি হয়েছে, আমরা তো উঠেছি। রোদ উঠেছিল কি হয়েছে, আমরা তো উঠেছি। আমরা উঠেছি, এটা হিসু করতে জায়গা। সকালটা এখানে খুব সুন্দর ছিল আর গার্ডেনগুলো খুব সুন্দর ছিল। তাছাড়া এখানে ছোট ছোট রুম কটেজগুলোও রয়েছে দেখলাম। আর এটা আর্টিফিশিয়াল পুকুর করা রয়েছে, এখানে অনেক রাজহাঁস ঘুরে বেড়াচ্ছিল। তো আমরা চারপাশটা ঘুরে দেখতে থাকি, ভিডিও করছি। আজকে সকালবেলা আমরা একটু ঘুরে নিই গার্ডেনটা, কেননা চলে যাব, তো ওই জন্য মনটা খুব খারাপ হয়ে গেছে। তো আমাদের এখানে চেক আউট টাইম ছিল 1:30টার সময়, তো আমরা ইচ্ছে করে একটু টাইমটা বাড়িয়ে নিই, কেননা আমরা আগের দিন অনেকটা রাত করে ঢুকেছি। আমার যদিও বা আসার কথা ছিল 6টার সময়, তো আমার একটু পার্সোনাল কাজ করে গেছিলো, তো সেই জন্য আর আমার একটু শরীরটা অসুস্থ ছিল, সেই জন্য আমি অনেকটাই লেট করে ফেলি। তো আমাদের এই সেট আপ করতে অনেক টাইম লেগে যায়। তো আমরা আজকে চলে যাচ্ছি এখান থেকে।